সুন্দর একটি হাসির গল্প। সন্ধ্যার খাবারের পর স্বামী টেবিলে বসে খবরের কাগজ উল্টে পাল্টে দেখছিলেন। ঠিক তখনই স্ত্রী এক গ্লাস দুধ হাতে নিয়ে এলেন। স্বামীকে মারার জন্য দুধের মধ্যে স্ত্রী বিষ মিশিয়ে দিয়েছিলেন। গ্লাসটা টেবিলের ওপর রেখে মিষ্টি হেসে বললেন, শুনো, সারাদিন এত খাটাখাটুনি করো, শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখন থেকে প্রতিদিন রাতে এক গ্লাস করে গরুর দুধ খাবে। আজ থেকেই শুরু করো। স্বামী অবাক হয়ে তার দিকে তাকালেন। মনে মনে ভাবলেন, এ কি, এই নারী তো গত এক মাস আমার সাথে কথাই বলেনি, হঠাৎ এত মায়া মমতা কোথা থেকে এলো? তিনি ধীরে ধীরে বললেন, আমরা দুজন মিলে ঝগড়া করি, দুঃখ কষ্টও ভাগাভাগি করে নি, তাহলে দুটাও ভাগ করে খাবো, আমি একা কেন খাবো? স্ত্রী চোখে চোখ রেখে আদুরে স্বরে বললেন, না, একেবারেই না, তুমি একাই খাবে। আমি তো তোমার জন্যই জীবন যৌবন পার করে দিলাম। তোমার মাথায় চুল পেকে গেছে, অথচ আমি ঠিকমতো খেয়ালই করিনি। আজকের পর থেকে তোমার শরীরের যত্ন নেব আমি। এক গ্লাস দুধ খেয়ে নাও। এত ভালোবাসা দেখে স্বামীর চোখে পানি চলে এলো। তিনি বললেন, তুমি সত্যিই আমাকে অনেক ভালোবাসো, তাই না? যতই ঝগড়া করো, তবুও তুমি আমাকে ছাড়া থাকতে পারো না। স্ত্রী মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে উত্তর দিলেন, যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরেই তো বেশি রাগ করা হয়। স্বামী গ্লাসটা হাতে তুলে নিয়ে বললেন, দুধটা খাঁটি মনে হচ্ছে তো? স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই, মুনিয়ার চাচা সকালে নিজ হাতে দিয়ে গেছে। স্বামী আবার মৃদু হেসে বললেন, বিয়ের পর থেকে কোনো খাঁটি জিনিস আমি একা খাইনি, সবকিছুই আমরা ভাগাভাগি করেছি। তুমিও একটু খাও। স্ত্রী চোখ টিপে ফিসফিস করে বললেন, না গো, আজ তুমি একাই খাবে। তোমার পেটে যা যাবে সেটা তো আসলে আমার পেটেই যাবে। স্বামী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সত্যি তোমার সাথে আর পারা যায় না। বলেই এক চুমুকে পুরো গ্লাসের দুধ খেয়ে ফেললেন। স্ত্রী চুপচাপ অপেক্ষা করতে লাগলেন, কখন হেলে পড়ে যায়, কখন চেতনা হারায়। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা পেরিয়ে 4 ঘন্টা হলো স্বামী দিব্যি টেবিলে বসে কাগজপত্র লিখে যাচ্ছেন। অস্থির হয়ে স্ত্রী বললেন, তোমার শরীরে কিছু অস্বস্তি হচ্ছে না? স্বামী হেসে উত্তর দিলেন, না তো, বরং দুধ খেয়ে নিজেকে আগের চেয়ে আরো চাঙ্গা লাগছে। স্ত্রীর মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল, তাহলে কি গোলাপ পান নকল জিনিস দিয়ে গেছে? স্বামী সেটা শুনে ফেললেন। চশমাটা ভালো করে চোখে লাগিয়ে ধীরে বললেন, কোন গোলাপ? ওই ঘটক গোলাপ? সে তো জীবনে কাউকে আসল কিছু দেয়নি। স্ত্রী অবাক হয়ে বললেন, তুমি জানলে কিভাবে? গলা খাকরিয়ে দিয়ে মুচকি হেসে বললেন, প্রতিদিন আমি যত যত্ন করে তোমার জন্য লেবুর শরবত বানাই, তবুও কিছু হয় না। এখন বুঝতে পারছো? এ কথা শুনে স্ত্রী বেহুশ।